আসসালামু আলাইকুম। শুভ সকালকে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো সকাল একটু শুরু করে দিলাম সকাল সকাল। এই যে সকালে উঠে গেছে, আজকে সকাল উঠতে বলতে 7টা বাজে উঠে গেছে, কারণ আজকে আমাদের একজন মেহমান আসবে। মেহমান বলতে যে ফাতিহার ভাই, মানে আমার বাসুরের ছেলে, ও আসবে গাজীপুর থেকে, মানে আজকে আসবে আবার রাত্রে চলে যাবে। তো ওর জন্য আজকে সকাল সকাল উঠছি, কেন গাড়িতে আসতেছি 8টার দিকে এসে পড়বো। তাই উঠছি, উঠে এখন নাস্তা টাস্তা বানাইতেছিলাম। ওর জন্য পাস্তা রান্না করব। দেখলেনই তো, পাস্তা বসে রেখে আসছি চলে, পাস্তা রান্না করবো আর নুডলস টুডলস দিব। পাস্তা রান্না করবো আর হচ্ছে নাস্তা টাস্তা দিব। যাই হোক, ভিডিওটা আপনাদের শেয়ার করলাম, দেখে আসলে আপনাদের সাথে শেয়ার করবো। সারাদিন কী কাজ করলাম সেটা আপনার সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। যাই হোক, এখন আমি আসছি রান্নাঘরে এসে সকালে সকালে কী করছি আজকে দেখেন, সাথে শেয়ার করতেছি। আজকে আমার ভাসুরের ছেলে আসবে, শুভর নাম হচ্ছে, শুভ আসবে। তো আসে না, প্রায় 1 বছর পরে আসলো। এই যে ওর জন্য সকালে উঠে নাস্তা বানাইতেছিলাম, পাস্তা বসাইতেছিলাম। এখানে ফুলকপি মানে সিদ্ধ করে দিয়েছি, আর এই যে পাস্তা রান্না করে দিব। ও আবার নুডলসটা পছন্দ করে। এখানে পাস্তা রান্না করতেছিলাম। ফাতিয়া খাবে, বাবা খাবে, ও খাবে। ও আজকে ছুটি নিছে, ছুটির জন্য আবার সন্ধ্যার পরে চলে যাবে, থাকবে না। আসছে ওর বোনের দেখার জন্য, ফাতের দেখার জন্য আসছে। আসি করে আসা হয় না, ছুটিও পায় না, আসা হয় না। এই তো আসছে, আবার সন্ধ্যার পর চলে যাবে। জায়গায় যেখানে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এগুলো কাটাকুটা করে রেডি করে রাখছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হইলে তারপরে যেই নুডলসের কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দিব, এটা ভালো করে নাড়াচাড়া করে তারপর এটার ভিতরে মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিব। পাস্তা আমি রান্না করতে অত ভালো করে পারি না, যেটুকু পারি মানে হালকা পাতলা পারি, তো সুন্দর করে পারি না, আহামরি কিছু না। যাই হোক, এই যে এখন মশলা দেওয়া শেষ, সেটার ভিতরে এখন আমি পাস্তাগুলো ঢেলে দিব। পাস্তা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো। তারপর আবার একা একা রান্না করতে, একা একা ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরও শখ, এটা করি, কি করব, কিছু করার নেই, ভালো লাগে আমার, তাই আমি করি। যাই হোক, নুডলস টুডলস রান্না শেষ, ওর ভাইও চলে আসছে, শুভ সকালে এসে বসে 8:30টার দিকে। যে আইসা ভাই বোনে তো বাইরে থেকে ঘুরে ঠেরে আসছে, যে শুভ ওরা নাস্তা খেয়ে আসতে, আমার জন্য নাস্তা নিয়ে আসছে। আমি এখন এই নাস্তাটা খাবো। খাওয়া দাওয়া করে তারপর বাবা শুভ আসতে দেখে বাজার নিয়ে আসছে। সপ্তাহে বাজারও দরকার, তাই বাবা বাজার টাজার নিয়ে আসছে। এই যে বাজারগুলো গুছাইতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম কী কী আনছে। পেয়ার আনছে, ওটার ভিতরে মনে হয় গরুর মাংস, ওটা মুরগি, আর কি কাঁচা সবজি। যাই হোক, ওটা গোছানো শেষ হলে যে ওকে আবার 10টার দিকে ওরে নাস্তা দিছি। যেখানে কালকের আমাদের রসমালাই ছিল, রসমালাই দিছি, পেঁপে আনছে, পেঁপে দিছি। ওরা খাক, আমি কাটাকুটা করে রেডি করলাম। এই যে এখানে দেখেন, গরুর মাংস, মুরগির মাংস, বেগুন, আলু, টমেটো, ইলিশ মাছ, এগুলো সব কাটা রাখছি, ধুইয়া ঠুইয়া সব রেডি করছি। এখন হচ্ছে রোস্টটা বসাই দিব, রোস্টটা ধুইব। একটা মুরগি আনছে, বাবা রোস্ট রান্না করবো, কারণ ও একা মানুষ তো, আর বাবা খাবে। যাই হোক, তাই রোস্টটা বসাই দিতেছিলাম। রোস্ট রান্না করবো, গরুর মাংস রান্না করছি, রোস্ট রান্না করছি, গরুর মাংস রান্না করছি, তারপর ডাল পাতুরি করছি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, পোলাও। আজকে গ্যাস আসছে 2টার পরে, ভাবলেন গ্যাস এত দেরিতে আসলে মানুষ রান্না করে কখন কখন খায়, তাই আজকে সব বেশিরভাগই সিলিন্ডারে বসাই দিছি। বসে থাকবো কখন, 2টা বেজে যেতেছে গা। রান্না করতে করতে প্রায় 3টার মতো বেজে গেছে। খাওয়া দাওয়া করতে বসছি 3টায়, রান্না শেষ হয়েছে, খাওয়া দাওয়া করছি।
একা একা হাতে কাটা, একা হাতে রান্না, একা হাতে গোছায় কাজ করতে অনেক কষ্ট। যাই হোক এগুলো কাটাকুটা এদিক দিয়ে রান্না করতেছিলাম, আবার এখানটা ধুইতেছিল, এখানে করতেছিলাম। যাই হোক ওর বাবা বললো যে ফার্মে মুরগি আনছে, আমার ভাইজা দিবা, আমি ভাজা খাবো। আমি ঠিক আছে, ধুয়ে টুয়ে রেডি করে যে এখানে টক দই, টমেটো সস, দুধ, লেবু, মরিচ, গোলমরিচ সব কিছু মশলা টসলা দিয়ে মাইখে রাখছি যাতে সন্ধ্যাবেলা ভাজতে পারি। যাই হোক এখানে রোস্টটা ভাজা শেষে এখন এর উপর এইগুলা ফ্রাইগুলো হয়ে গেছে। এখন আমি এটারে মুরগিটার বসাই দিব। পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ ভাজতেছিলাম, আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। রোস্টটা বসাই দিলে একটা একটা করে বসাই দিতে হবে, যেহেতু যখন রান্না করতেছিলাম তখন 1টা বাজে, তো রান্না বসাই দিচ্ছি কারণ গ্যাসের খবর নেই। এটা হলো রোস্টের মশলা, আজকে বাটা মশলা দিই না, রোস্টের মশলা ছিল। এই যে রোস্টের মশলা সব দিই না, অর্ধেক দিছি, অর্ধেক দিয়া এই যে রান্না করতেছি। টক দই আছে 1 বাটি, টক দই দিয়ে দিলাম। ভালো করে রোস্টটা বসাই দিয়ে আবার আজকে আবার অ্যাকোয়ারিয়াম ধুইছে, সে অ্যাকোয়ারিয়াম ধুইয়া গোসল টোসল করে তারপরে সে নামাজে গেছে গা। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন কত সুন্দর দেখা যায়, ফকফকা পরিষ্কার। আবার রান্না করি, একটু কাজ করি, আমার মেয়ের কাছে যাই। এই যে এখানে রোস্টটা প্রায় মশলা কষানো শেষ, এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম, একটু কেওড়ার জল দিয়ে দিব। আমি আমার স্টাইলে রান্না করি, কে কীরকমভাবে রোস্ট রান্না করা যায় না, মানে আমার আইডিয়াতে আমি রান্না করি, আমার আমার যেভাবে মনে করি যে রোস্টটা রান্না মজা হবে, আমি ওই স্টাইলেই রান্না করি। কখনো বাটা দিয়ে রান্না করি, বাদাম বাটা, জয়ফল বাটা, আবার কখনো প্যাকেটের মশলা, যখন যেটা পাই সেটা দিয়ে রান্না করি। যাই হোক এটা ভালো করে কষা টসানো হয়ে গেলে এখন এটার ভিতরে গরম পানি অ্যাড করে দিতে হবে। গরম পানি থাকে আমার চুলা সব সময়, আমি গরম পানি করে রাখি চুলায়। গরম পানিটা দিলে রান্না করলে সবসময় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার মেহমান আসলে আমার খাওয়াইতে রান্না করতে অনেক ভালো লাগে। আমার রান্না বাড়া আমার কষ্ট মনে হয় না, আমার রান্না বাড়া অনেক পছন্দ, আমি সবাই রান্না করে খাওয়াইতে পছন্দ করি। দেখ আমার বাসুরের ছেলেটা আসছে, ওদের বাসায় গেলে ওর আম্মু আমাদের জন্য আমার বড় জাল, গেলে কি খাওয়াবো না খাওয়াবো পাগল হয়ে যায়, যা খাইতে চাই তাই খাওয়ার আগেই সব কিছু খাওয়া, আমাদের এত ভালোবাসে আমাদের, আইটেমের শেষটা এত কিছু খাওয়ায়। মাশাআল্লাহ, মিথ্যা কথা বলে লাভ নাই, কারণ আমার বড় ছেলে অনেক ভালো, আমাদের জন্য যেরকম আমরা তার জন্য কিন্তু অতটা করতে পারি না, কিন্তু সে আমাদের জন্য অনেক কিছু করে। তো যাই হোক রোস্টটা বসা হয়ে গেছে, এখন ব্যারেস্টা রাস্তা দিয়ে নামায় ফেলাইছি, রোস্টটা বেড়ে ফেলছি। এখন আমি দিয়েছি, গ্যাস তো নাই, আমি এখন গরুটাই বসাই দিব। গরুটারে কষায় রাখতেছিলাম যাতে পরে প্রেশার কুকারে দিলে হয়ে যায়। এই যে আদা বাটা দিছি, বেশি করে আদা বাটা দিতে হয় গরুর মাংস। পেঁয়াজ বাটা দিয়ে দিছি, ভালো করে কষাইতে হবে মশলারে। এই যে ভিডিওটা বেশি বড় হয়ে যায় তাই টাইনা দিতেছিলাম, আমি বেশি লং ভিডিও হয়ে যায়, এমনি বড় ভিডিও তারপর যদি আরও আস্তে আস্তে স্লো মোশন দিই তাহলে আরও বড় হয়ে যাবে। দ্রুত কাজ করতেছিলাম আর টাইনা দিতেছে, এক হাতে মোবাইল এক হাতে ভিডিও করি, খুব কষ্ট হয়ে যায়, কারণ আমার তো ভিডিও করার মানুষ নাই, কেউ নাই। যাই হোক একা ভিডিও করি, কিছু করার নাই। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এটার ভিতরে আবার নতুন আলু দিব, কারণ ওর বাবা বলছে মাংসতে আলু দিবে, সেই তো গরুর মাংস অনেক পছন্দ, সে গরুর মাংস খাবে, দোকানে নেবে, সে মজা করে ভাত খাবে, আজকে খাইছে সে মজা করে। যে রান্না প্রায় শেষ হয়ে আসছে, এটা কষায় রেখে দিছি, গ্যাস আসলে প্রেশার কুকারে বসাই দিব। এটা হয়ে গেছে, এটার আবার এখানে আবার টমেটো চাটনি রান্না করতেছিলাম, এখানে রান্না করতেছিলাম। দেখেন রান্নাঘরের কী অবস্থা, এক হাতে রান্না করি, থালা বাটি চুলা, আমার এই অবস্থা থাকে না তো সবসময়, দেখেনি তো কত সুন্দর যায়। ওটা হয়ে গেলে এটা নামায় ফেলাবো, এটা নামায় যে ইলিশ মাছগুলো এগুলো ভাজবো, ইলিশ মাছ বেগুন ভাজা এগুলো ভাজবো। এই যে ইলিশ মাছ বেগুন ভাজা এগুলার ভাজা দিব গরম গরম, মশলা টসলা মাইখা দিয়ে রেখে দিছি। এখন আবার পোলাওটারে বসাই দিব, এটার মাখা দিয়ে রেখে দিছি। এখন এলো পোলাওটা বসাইয়া রাইস কুকারে পোলাওটা বসাই দিচ্ছি, তো গ্যাসটা এত আরও তো রান্না আছে, ডাল আছে, ভাত আছে, তো আমি চাই এটার পেঁয়াজটা ভাজিয়ে দিয়ে রাইস কুকারে দিয়ে আসি, তাহলে পোলাওটা হয়ে যাবে তাড়াতাড়ি, গরম পানি তো আছে। তো এটারে ভাজা করে এটা রাইস কুকারে দিয়ে আসছিলাম।
এটা দমে রেখে আসছি, পোলাও প্রায় হয়ে আসছে। এই যে পোলাও দেখেন প্রায় হয়ে আসছে। একটা গাজর দিছি, গাজরটা দিলে কি পোলাওর কালারটা সুন্দর আসে, বেশি দিতে পারি না, একটাই দিছি। যাক পোলাওটা হয়ে গেছে, এটা প্রায় হয়ে গেছে। এই চুলা আবার গ্যাস আসছে পৌনে দুইটা গ্যাস আসছে পরে এটা এই যে প্রেশার কুকার 2টা সিজ দিছি। এটা ভাত হয়ে গেছে, কারণ বাবা ভাত চাইবো। আবার এখানে ডাল পাতিল বসাইছি, প্রেশার কুকারে গরুর মাংস সিজ দিয়ে হয়েছি 3টা। ভাত ঠিকা দিব। এই যে রান্না বাড়া শেষ প্রায়। এই যে শুভ নামাজ পড়ে আসতে ওদের খাবার দিয়ে দিছি। এই যে ওরা এখন ভাত খাইবে সবাই। যেখানে রান্না করছি কি রোস্ট, তারপর এখানে শসা, তারপর টমেটো চাটনি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, গরুর মাংস, এটা ডাল পাতুরি, এটা যে সাদা পোলাও, ওইটা হচ্ছে ভাত। যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে।